লাউয়ের উচ্চতা যখন উৎপাদনকারী চাষের উচ্চতা থেকেও ছাড়িয়ে যায়, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট আনুলিয়াতে। লাউ এখন নিজের উচ্চতাকে ছাপিয়ে যাচ্ছে। প্রায় 6.5 ফুট উচ্চতার লাউ ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রানাঘাট শহরের শ্যামাপ্রসাদ পল্লীর বাসিন্দা দীপক স্বর্ণকার। আনুলিয়াতে 4 কাঠা জমিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফলের প্রজাতি নিয়ে কাজ করছেন দীপক। 4 মাস আগেই তিনি জানতে পারেন লখনৌতে রয়েছে লাউয়ের এক বিশেষ প্রজাতি। ফলনের মাস দেড়েকের মধ্যেই উচ্চতাও হয় 6.5 ফুট। তারপরেই দীপক সেই বীজ সংগ্রহ করেন। মাসখানেক আগে সেই বীজ থেকেই অনুরোধ গমন হয়ে এখন গাছে লাউ ধরেছে। প্রথমে তো বলি এই লাউ লখনৌ থেকে আনিয়েছি। আমার এক বন্ধুর মাধ্যমে খোঁজ পেয়েছিলাম, মানে এরকম ওখানে হয়েছে একটা লাউ, সেটা 6.5 ফুট হাইট হয়েছে। তারপর ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে উনি আমাকে কিছু বীজ পাঠায়। সেখান থেকেই একটাই বীজ আমি ফেলেছিলাম। সেখান থেকেই গাছের বয়স এখন খুব জোর হলে 3 মাস। তো এই লাউটার বয়স হচ্ছে 1 মাস 7-8 দিন মতো। 6 ফুটের উপরে হাইট হয়। এখন এটা 6 ফুট 2 ইঞ্চি, এটা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, ওইটা 5 ফুট 6 ইঞ্চি, 5.5 ফুট। 1 মাস 1 সপ্তাহ ব্যবধানে গাছে ধরা 3টি লাউয়ের উচ্চতা, একটি 6.5 ফুট, একটি আবার 5 ফুট উচ্চতা, একটি 5 ফুট 8 ইঞ্চি আর একটির উচ্চতা 5.5 ফুট। পেশায় ফল চাষী দীপক দাবি করেছেন কোনো রকম সার প্রয়োগ ছাড়াই গাছে এই ফলন হয়েছে। তাছাড়া অর্থকরী ফসল হিসেবে নিশ্চিতভাবেই এই প্রজাতির লাউ চাষ আয়ের মুখ দেখাবে। তো এটার নাম আছে একটা, এই লাউটার নাম হচ্ছে নরেন্দ্র শিবানী, লখনৌ থেকে আনানো। তো ওখানে হয়েছে প্রথম, তারপর দ্বিতীয়ত আমার কাছে পশ্চিমবঙ্গে। আমি রানাঘাটে থাকি। এইটা এখনও পর্যন্ত আমার কাছেই রয়েছে, এখনও পর্যন্ত কারোর কাছে এই লাউ নেই। জানা গিয়েছে লখনৌতে এই ধরনের লাউকে নরেন্দ্র শিবানী বলা হলেও স্থানীয় মানুষ জানবার একে ভালোবেসে নাম দিয়েছেন সাপ লাউ। রাজ্যে এই প্রজাতির লাউ চাষ এই প্রথম বলেও দাবি করেছেন ফল চাষী দীপক স্বর্ণকার। আপাতত তারই লাউ তিনি পাহারা দিয়ে রাখছেন খুব সন্ত্রস্তভাবে। তার কারণ অনেকেই উৎকণ্ঠাবশত তার এই 2 টাকার লাউ দেখতে আসছেন ঘন ঘন। চুরি যাতে না যায় সেই কারণেই সর্বক্ষণ তিনি দিচ্ছেন কড়া পাহারা। ভবিষ্যতেও এরকম আরও কিছু শাকসবজি এবং ফল চাষ করে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে দীপক বাবুর। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।